এই খালে যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানি সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এবং শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানী বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন বেশি ইনশাআল্লাহ ফসল উৎপাদিত হবে। আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো। কারণ উজানের সময় যেই পানিটা আসে, আপনারা প্রত্যেকে এটার অভিজ্ঞ, দেখেছেন আপনারা, ৭ দিন ১০ দিন থাকে, তারপরে সেই পানির খবর নাই, আবার চলে গেল পানি, তাই না? কিন্তু এই পানিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কি সবার উপকার হবে? সবার উপর। এবং সেজন্য এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই। আল্লাহর নেয়ামত, এই পানিটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে মানুষের উপকারে। এবং শুধু এই খাল না, তো খালের পাশে যে জায়গাটা হবে সেখানে আমরা প্রায় ৭,০০০ ইনশাআল্লাহ বৃক্ষরোপণ করব। আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে, আমাদেরকে এখন চেষ্টা করতে হবে মাটির ভিতরে যেই পানিটা আছে সেই পানিটাকে রিজার্ভের মতন আমাদের রেখে দিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মদের জন্য যদি প্রয়োজন হয় তাদের যাতে কাজে ব্যবহার করা যায়। এবং আমাদেরকে মাটির উপরে যেই পানি আছে সেই পানিটা যতটুকু সম্ভব সদ্ব্যবহার করা যায়, সুন্দরভাবে পরিকল্পনা করে, খাল খনন করে, নদী খনন করে আমাদেরকে মাটির উপরের পানিটা ধরে রাখতে হবে। আপনাদের নির্বাচিত বর্তমান বিএনপি সরকার হচ্ছে কৃষকের বন্ধু। কারণ একটা কথা তো একটু আগে বললাম, কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কাজে এই কৃষক ভাইদেরকে আমরা ভালো রাখতে চাই, কিষানি বোনদেরকে আমরা ভালো রাখতে চাই। এই কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে, বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। আজকে যে মাসে ৫,০০০ টাকা কামাই করে, আমরা চাই তার আয় রুজিটা আগামী ২-৪ বছরের মধ্যে যাতে ৫ থেকে ইনশাআল্লাহ ১০,০০০ টাকায় পৌঁছে। আজকে যে ২,০০০ টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে, আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডবল হবে। যদি ২,০০০ হয়, ৪-৫,০০০ আগামী কয়েক মাসের বা ২-৪ বছরের মধ্যে যাতে তার ইনকামটা ডবল হয়। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি, এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। দেশের দেশগুলো অনেক সুন্দর বলে, গল্প শুনুন না ওদের কাছে। ভাই, ওদের দেশটা যদি সুন্দর হয়, ওকে জিন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে? ওদের দেশে, ওই দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে, করেছে না? ওদের তো জিন এসে দেশ সুন্দর করে নেই, ওই দেশের মানুষই তো ওদের দেশকে গড়ে তুলেছে, তাই তো? ওরা পারলে তাহলে আমরা কেন পারবো না? আমরাও ইনশাল্লাহ পারবো। আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা, আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে, সেটি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতে হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা।